বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। এই দেখুন, আজকে আমি রোজা 25টার সময়, এখন রাত 8:30 বাজে। সেরির জন্য আমি লাল শাকটা ভাজি করব আর কিছু লুটি মাছ রান্না করব। যে লুটি মাছ কেটে ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ধুয়ে রাখছি। লবণ দিয়ে এগুলো ভিজে রাখা যাবে না, সাথে সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ধুয়ে ফেলতে হবে, নাইলে কিন্তু লবণে কড়া হয়ে যাবে। তো আমি লবণ দিয়ে সাথে সাথে একটু এইসব ঝুড়ির মধ্যে ভালো করে ডলে ডলে ধুয়ে ফেলি, নাইলে লুটিয়া মাছের মধ্যে একটু আমিষ থাকে, এই জন্য ঝুড়ির মধ্যে ভালো করে ধুয়ে নিতে হয়। এগুলো আমি টমেটো দিয়ে মানে চচ্চড়ি করব, হালকা ঝুলের মধ্যে, বেশি ঝুল না, শুকনা শুকনা। আর এটা ভাজি করব, তাই আমার রান্নাগুলো দেখার জন্য সাথে থাকুন। শাক ভাজি করব আর লটিয়া মাছ রান্না করব। আমি আগে কেটে দিয়ে পরিষ্কার করে আনি, তারপর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি রান্না করতে চলে আসলাম। এটার মধ্যে লটিয়া মাছ রান্না করব আর এটার মধ্যে লাল শাক ভাজি করব। কড়াইতে লাল শাক ভাজি করব, হাঁড়িতে লটিয়া মাছ রান্না করব। যে এখানে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম দুটোটার মধ্যে, আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এখানে এই যে দেখুন, এখানে আগে দিয়ে দেবো রসুন থেঁতোগুলো। এটা একটু রসুনগুলো লাল লাল হওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। লটিয়া মাছের জন্য পেঁয়াজগুলো একটু সামান্য ভাজা হওয়ার পর আমি এখানে আগে দিয়ে রসুন বাটাটা একটু দিয়ে দেব, তারপর একটু সামান্য করে জিরা বাটা দেব। দেখুন, পেঁয়াজ আর রসুনগুলো একটু ভাজা হওয়ার পরে আমি এখানে লাল শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা এগুলো দিয়ে দেবো। এখানে আমি ধনিয়া পাতাও দিয়ে দিছি, কারণ ধনিয়া পাতা ঘরে বেশি আছে, তাই লাল শাকের সাথে একটু দিয়ে দিলাম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার লটিয়া মাছের এগুলো একটু ভাজা হওয়ার পর এই যে একটু লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লটিয়া মাছ আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম। আমার এখানে 1 কেজি লটিয়া মাছ কেটে দিয়ে পরিষ্কার করে যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে মশলাগুলো দিলাম। এই যে এবার কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দেবো। আমি একটু সামান্য করে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ আর হলুদ সর্ষে বাটাটা দিয়ে দেব। এবার একটু আবারও সামান্য 2-1 মিনিট এটা কষিয়ে নেব। এদিকে লাল শাকটা নেড়ে দেব। এই যে একটু কষানোর পরে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব লটিয়া মাছের জন্য। যে শাকের আন্দাজ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। দেখুন, টমেটো একটু গলে যাওয়ার পরে ভালো করে এগুলো কষে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দেব। এবার একটু মশলার সাথে ভালো করে মাছগুলো নেড়ে দিলাম। এই যে এটা একটু ভালো করে মশলাগুলো মেখে নিয়ে নাড়ে দেওয়ার পরে এখন আমি এখানে আর নাড়তে পারবো না, এটা পড়ে যাচ্ছে কেন। এবার এই যে চা কাপে 1 কাপ আন্দাজ এই মশলাটা ধুয়ে পানি দেব। এই পানির মধ্যেই আবার লটিয়া মাছ থেকে পানি বের হয়ে যাবে, এটার মধ্যেই মাছটা হয়ে যাবে। দেখুন, লটিয়া মাছ হয়ে আসছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে দেখুন, আমার লাল শাক ভাজিও হয়ে গেছে। তারপর লটিয়া মাছটাও হয়ে গেছে। এখানে আমি সরষে আর কাঁচামরিচ বাটা দিয়েছি, তাই এরকম হলুদ হয়েছে। ঝোলটাও কম রাখছি, কারণ এটা সেরির সময় আবার গরম করতে হবে। সেরির জন্য আজকে লটিয়া মাছ রান্না আর লাল শাক ভাজি হয়ে গেল আমার। আমি আরেকবার লটিয়া মাছ রান্না করছি, যে চ্যানেলে দিছি, তখন কিন্তু অন্যরকম রান্না করছি। আজকে সরষে আর কাঁচামরিচ বেটে রান্না করছি, সামান্য একটু শুধু জিরা বাটা দিছি। তো আপনাদের ভালো লাগলে আপনারাও করে দেখবেন। আশা করি অনেক ভালো হয়েছে এটা রান্নাটা। তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন।
লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সবার জন্য যা দোয়া করবেন, আমরাও করি যাতে সবাই ভালো থাকে। আল্লাহর রহমতে সবার জন্য একটা ভালোভাবে কাটে। আজকে 25টা তো চলে গেল, এখন রাত 9:30 9:45 বাজতেছে এখন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।